সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে, আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে, আমার লাগি বেহেশতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। আওয়াজটা ভালোবাসার সাথে দেন না গো বাপ, তাই কারণ এই আওয়াজটা আল্লাহকে খুশি করা আওয়াজ। আল্লাহ শব্দটা মেন শব্দ, রহমান, রাহিম, জাব্বার, সাত্তার, কাহার, যতগুলো সেফাতি আল্লাহ নাম শুনেছেন এগুলো সেফাতি নাম, তাই না? আল্লাহ শব্দটা মেন শব্দ, তাই একবার ভালোবাসার সাথে বলেন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, জ্ঞানী গুণী উলামা ইকরামগণ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এই ভালোবাসা নিজের ইচ্ছায় দিয়েছেন, যেই ভালোবাসা না পেলে হয়তো এই জালসায় বসতে পারতাম না, সেই ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমানদার করে পৃথিবীতে বিরাজমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এই মাঠটাতে পরস্পর তিনবার চলে আসছি। আমি আপনাদেরকে যদিও না চিনি তো আপনারা আমাকে চিনেন, তাই তো? কেউ কত চিনেন? জি, আমি অনেকগুলো মানুষকে চিনতে পারছি। এর ভিতরে একটা ভালোবাসার কথা, রাত গভীর হয়েছে, আর আপনারা যেই ভালোবাসায় বসে আছেন সেই ভালোবাসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। এই যে কষ্ট করে জালসা শুনছেন, এর একটাই প্রমাণ, কষ্ট করে জালসা শুনে যদি আমলে ফিটিং না হয় তো জালসা শুনে লাভ হবে? তাহলে বক্তা শ্রোতা দুজনেই যদি আমলে ফিটিং না করি, আমার বলে লাভ নাই, আপনাদের শুনে লাভ নাই। তাই ইমানদার মানুষের কাছে আমার প্রথম প্রস্তাব, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবই কি মুসলমান? একটু হাত দেখান দেখি সবাই। আল্লাহু আকবার, নামান হাত। আল্লাহ যতটি লোক হাত উঠালো তাদেরকে তুমি জান্নাতি বলে কবুল করো, যারা উঠায়নি তাদেরকে আদব দাও। যতগুলো লাইট, মাইক, পাল, সুতা যা দেখলেন আপনার হাত দেখেছে। শুধু তাই নয়, এই বাগানটা, এই জায়গাটার ফুল বাগান নাম দেওয়া হয়েছে। কালকে কিন্তু ফুল বাগান থাকবে না। শুধু একটা কথা জেনে নেন, এই বাগানে যারা আজকের স্বার্থ পূরণের জন্য বসে গিয়েছেন, আপনার গুনাহ মাপ আমি বলিনি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই তো আমরা গুনাহ মাপের জন্য রাত জেগে বসে আছি নাকি বাবা? আমরা কি যতগুলো বক্তা সিরিয়ালে আসলো আপনাদেরকে কি আমরা 5 টাকা 10 টাকা করে দিলাম, না আপনারা দিলেন? আপনারাই দিলেন। কেন দিলেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করে লাভ কি হবে? আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাতে দিবেন। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমরা জান্নাত চাই, তাই তো? আল্লাহর বান্দা, তাহলে আমরা যারা জান্নাত চাই, আল্লাহকে সম্মান দিলে আল্লাহর সম্মান পাওয়া যাবে, তাই না? আল্লাহকে সম্মান না দিলে সম্মান পাওয়া যাবে না। একটা ছোট্ট ছেলে ঘুরছে, ওকে যদি আপনি চোখ রাঙিয়ে এখন কথা বলেন, সে আপনাকে কান্নি কাত করে কথা বলবে। ওকে যদি বলেন বাবু শোনা শোন, তো আপনার ঘুরে কথাটা শুনে কাজটা করে দেবে। যদি ওকে 10 কিলো বোঝ চাপিয়ে দেন তাও মেনে নিবে, কিন্তু চোখ গরম করে বললে শুনবে
না। তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য বসেছি, যারা খুশি করব মনে করেছি। এশারের নামাজ কে কে পড়েছি বলেন? এবার মাঝে মাঝে তো বড় বড় গ্যাপ দেখছি গো বাপ, বড় বড় গ্যাপ। এই শূন্যস্থানে নিশ্চয় ইবলিশ ঢুকেছে, আর ইবলিশের দাদুও আছে। আপনাদেরকে বলি, এই যে হাত দেখালেন মুসলমান, আর নামাজির মাধ্যম দিয়ে হাত দেখাতে বললাম তো মাঝে মাঝে গ্যাপ পড়ে গেল। বলে মাওলানা আপনাকে আজকে কথা দিচ্ছি ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়বো। এইরকম ইনশাআল্লাহ জুমাতে 52 বার দিয়েছেন বছরে, ইনশাল্লাহর কাজ হয়নি। কথা ঠিক না ভুল? ইনশাআল্লাহ যে কত বলেছেন, মরা পর্যন্ত আপনার ইনশাআল্লাহর কাজ হবে না, তাই না? ও আল্লাহর বান্দা, তাহলে আমরা যারা এখানে বসে আছি, একটা লোক হাত দেখান তো 5,000 টাকা আপনাকে দিয়ে দিয়ে আপনি এতদিন কষ্ট করে টাকা বক্তাকে দিয়েছেন, বক্তা আপনাকে দিবে। কি টাকা দেবে বাপ? আপনার প্রশ্নের উত্তরের জন্য। আচ্ছা বলতে পারবেন কেউ আল্লাহকে দেখেছি? দেখেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহর বান্দা, আল্লাহকে না দেখে এত রাত জেগে রাসূলকে ভালোবাসা দেখিয়ে দিয়ে এ মাঠে বসে আছেন, বিনিময়ে নেকি পাবেন, তাই তো? কিন্তু নেকি নিয়ে কি হবে কিচ্ছুই জানছি না। কে নেকি নিবে আর কে দেখবে কিচ্ছু বুঝি না। শুধু বুঝে নিয়েছে আল্লাহ একজন আছে। এ আল্লাহকে না একটু করে কম, এ আল্লাহকে না দেখে এত অন্তরে ভালোবাসা দেখেছি। একটু ধরেন দয়া করে একটা জি। মদের ভাত অনেক বেশি হয়েছে, আমরা বিনাতে খাওয়াতে চাই লোককে, একটু বুঝিয়ে বলেন তো। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। জি 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 আলহামদুলিল্লাহ। দেখেন 8টার সময়তে দেখলাম টিকিট দিয়ে যুবকেরা ফাইটিং করে টিকিট কেটে মাংস খেয়ে চলে গেছেন। অফার চলে এসছে, মেহবুব নানা বলে দিয়েছেন যারা খাননি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে ফ্রিতে। জি, যে খাবেন তার। যারা একবার খেয়েছেন যদি বলেন 6 মাস আর খাবো না, তো এখন খেয়ে আসেন। জি জি জি। এই গরুর গোস্তের এত টান গো বাপ, 20 কিলোমিটার থেকে গরু মোটরসাইকেল চালিয়ে আসছে গরুর গোস্তের ড্যাগের মাংস খাওয়ার জন্য। আল্লাহ তুমি মানুষকে এই ভালোবাসা দেখিয়ে জাল শাকে জোগাড় করে দিয়েছো, তোমার ভালোবাসা, তাই না? আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম। যদি প্রয়োজন হয় যে খাননি কিংবা খিদা লেগেছে, তারা খেয়ে আসতে পারেন। জি, খিদা লাগিয়ে রেখে জালসা কাজে লাগবে না, তার কারণ ওই দিকে মন আছে, মাংসটা কেমন হয়েছে আবার খেয়ে আসলেই হয়। ওই টার্গেটে থাকলে এই কাজে লাগবে না। দেখুন আমি আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম, তাহলে এতগুলো লোকের ভিতরে কেউ একটা নেই যে আল্লাহকে দেখেছি, তাই তো বা? সবাই না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। সে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে আমি যে ভালোবাসাটা দেখিয়েছি, এই ভালোবাসা তোমার পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। দেখুন আমাদেরকে তাকান। আল্লাহর বান্দা, আপনি প্রশ্ন করবেন মাওলানা আমাদেরকে আল্লাহ কি ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার টানে আমরা পাগল হয়ে বসে আছি? সর্বপ্রথম যে ভালোবাসাটা আল্লাহ আপনাকে দিয়েছে, সেই ভালোবাসাটার নাম হলো হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়াত এত দামি, এত মূল্যবান, মানে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ তুমি এক, তুমি একক ক্ষমতার মালিক, তোমার ভালোবাসায় আমাদের জীবন চলবে, তোমার সর্বশক্তিমান ভালোবাসা দেখে আমাদের ঈমান জেগে গেছে। নিশ্চয়ই তুমি আকাশের মালিক, নিশ্চয়ই তুমি জমিনের মালিক, নিশ্চয়ই তুমি সূর্যের মালিক। আল্লাহ তোমাকে বুঝে নিয়েছি, তুমি আমাদের রব। তাই তো তোমার ভয়ে বাড়ির সম্পূর্ণ কাজকর্মকে ফেলে দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে আমরা DTIS মাদ্রাসার অন্য বিকল্পে জালসা শোনার জন্য বসে আছি, দেওয়ার জন্য বসে আছি। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আমরা যত সাধ্য তোমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। মাবুদ তুমি আমাদেরকে ভালোবাসা দিয়েছো, তাই তো তোমাকে আমরা বিশ্বাস করে তোমার ভালোবাসার টানে বসে আছি। তুমি আমাদের এই সমস্ত লোকগুলোকে জান্নাতি লোক বলে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাহলে সবচাইতে বড় নিয়ামত কোনটা হলো? হেদায়াত। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে বান্দা তোমাদেরকে জাহান্নামে যেতে দিব না, যার জন্য আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি। কি? তো কাকে পরামর্শ দিতে জানেন? পরামর্শ দিচ্ছে অরিজিনাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, ওই কোটি মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষকে, যাদের নাম মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ খবর দিয়ে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে বিশ্বাসী মানুষেরা, এই মুসলমান মানুষেরা, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিতে আরম্ভ করলাম, পরামর্শ গ্রহণ করে নাও। আপনি প্রশ্নটাকে উল্টে বলছেন, আল্লাহ তুমি কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছ, কি উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছ? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে পৃথিবীর যতগুলো মানুষ আছে, জীব আছে, এই জীবগুলোর চাইতে তোমাকে আমি আল্লাহ বেশি ভালোবাসি, এই জন্য তোমাদেরকে পরামর্শ দিতে আরম্ভ করেছে। আল্লাহ তুমি কেন পরামর্শ দিচ্ছ? বলে, বান্দারে তোমরা যে মুখ থেকে বিপদের সময়, খুশির সময়, আনন্দের সময় আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, হে মানুষ একমাত্র মুসলমান আমাকে আল্লাহ বলে ডাকে, পৃথিবীর আর কোন জাতির মানুষ আল্লাহ বলে ডাকে না। কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বরী বলে, কেউ ঈশ্বরের পয়গম্বর বলে, দেব দেবতা বলে ডাকে, শুধু মুসলমান আমাকে আল্লাহ বলে ডাকে। হে মুসলমান, তোমাকে আমি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করছি, পরামর্শ নিয়ে নাও। আল্লাহ তুমি কি পরামর্শ দিচ্ছ একবার দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বন্ধুরা আমার, পরামর্শ দিতে আরম্ভ করলেন, হে মুসলমান তুমি কান খুলে শুনে নাও, তুমি মন দিয়ে বুঝে নাও, তুমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, এক আল্লাহ তোমাদের আছে, এই কথা যখন তোমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। হে আল্লাহ তুমি আমাকে কোন জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করছো? তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলির ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাম খাওয়ার জম। ওরে মুসলমান তোরা হারাস নাই মান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, বান্দা শুনে নাও, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ বারবার পরামর্শ দিলাম, বিভিন্ন রকমের ইবাদত তোমাদেরকে পাঠালাম। হে মানুষ, আপনি এখন প্রশ্ন করে বলবেন, বেটা এমদাদুল, বন্ধু এমদাদুল, ভাই এমদাদুল, আল্লাহ কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আর এই পরামর্শগুলো আমাদের জীবনের কি কাজে লাগবে? রব্বুল আলামিন বলছেন, পরামর্শ দিয়ে দিলাম, যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, আর যদি গ্রহণ না করে নাও তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। কিন্তু বান্দা তুমি মনে রেখে দাও, যতই তালটি বালটি করো না কেন, পৃথিবীর সকল মানুষকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। যখন তুমি আমার কাছে চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় খবর আমার কাছে জমা করা আছে। এত প্রশংসা দেওয়ার পর, ভালোবাসা দেওয়ার পর বুঝতে পারলি না, রবকে চিনতে পারলি না, চলে আয়। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর বান্দা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আল্লাহর বান্দা দেখুন, আমাদের কাছে আর মাত্র 5 দিন পর একটা দিন আছে, দিনটার নাম কি? রমজান। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। দেখুন, এই যে রমজান মাস আসছে, কার কার মন খারাপ হাত দেখান। ঝোঁকে চলে গেছে, ওটা হাত ঝোঁকে চলছে, এই জন্য বেশি রাতে জালসা করতে হয় না। কার কার মন খারাপ রমজান মাস আসতে? যার মুখে বড় বড় দাড়ি, ইমানদার লোক, তারাই বলছে। তো ওটা ঝোঁকে, ওটা বুঝে নিতে হবে বাপ। যদি ক্রিস থাকতো ওই লোকটা বলে তো মেনে নিতাম, টুপি মাথায় সুন্দর দাড়ি বলছে, হাত দেখিয়েছে, তো ওটা ঝোঁকে হাত উঠেছে না গো বাপ। জি জি, যারা যারা রমজান মাস আসছে আপনারা খুশি না বেজার?
খুশি। খুশি হয়ে লাভ কি করেছেন? আল্লাহ বলছে বান্দা আমি রমজান মাস পাঠিয়েছি তোমাকে ভালোবাসা দেখার জন্য। আল্লাহ রমজান মাসে ভালোবাসা আছে? এ কেমন ভালোবাসা? ভোর 4টায় ভাত খেয়ে দিয়ে সারা দিন শুকিয়ে মারার পরে সন্ধ্যা 6টায় ভালোবাসা দেখাচ্ছ ভাত খাইয়ে দিয়ে, এ কেমন ভালোবাসা? তো আল্লাহ বলছেন বান্দা তোমাকে যদি ভালো না বাসতাম তোমার কাছে আমি রোজাকে ফরজ করতাম না। আল্লাহ কেন রোজা ফরজ করেছো? বলে যারা রোজা করবে তার জীবনে ক্যান্সার হবে না। আমি বলছি না। হযরত মুহাম্মদকে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে হযরত মুহাম্মদকে নিয়ে গবেষণা চলতে শুরু হয়েছে। আল্লাহর বান্দা একটা কথা বললাম, রোজা করে আমাদের লাভ কি হবে? যারা রোজা করি তাদের কাছে ওয়াজ। আল্লাহর বান্দা সামনে রোজা আসছে, ভোর 4টায় ভাত খেলাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, হে উম্মতিরা, তোমরা গুনার পাহাড় তৈরি করেছো, আর সেই পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ হাতুড়ও তৈরি করে দিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। গুনাহ আমরা করেছি আর গুনার পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য হাতুড়ি আল্লাহ তৈরি করেছেন। হাতুড়ির নাম হলো রোজা। কি করে? ভোর 4টায় ভাত খেলেন, সারা দিন অনাহার থেকে গেলেন, রোজার শেষে রোজা ইফতার করলেন, মাগরিবের শেষে ইফতার করার পর আল্লাহ বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর বান্দা যারা আমার ভয়ে রোজা রাখলো তাদের জীবনের গুনাহ সব মাফ। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর ভালোবাসা থেকে। দেখেন চলে গেল কথা। দ্বিতীয় নম্বরে, এত বড় পাহাড় আপনি বাড়ি মারতে আছেন অর্ধেক ছুটে পড়লো। বান্দা তোমার তো আরো গুনাহ থেকে গেল, আমি আল্লাহ তোমাকে অফার দিলাম, যারা তারাবির নামাজে দাঁড়িয়ে গিয়ে তারাবি পড়বে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা তারাবির নামাজ পড়বে তাদের জীবনের গুনাহ সব মাফ। আবার বলো সুবহানাল্লাহ। 3টা বাড়ি দেননি, 2টা বাড়ি দিয়েছেন, অর্ধেক ভেঙে পড়েছে পাহাড়, আরো পাহাড় দাঁড়িয়ে আছে, সহজে ভাঙছে না। আল্লাহ বলছেন, এই ইমানদার মানুষেরা, আমি আল্লাহ দয়া করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম রোজাকে। রোজার মাসে 3টা অফার। 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো দাঁড়িয়ে তারাবির নামাজ পড়া, নম্বর 3 লাইলাতুল কাদার জাগা। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন, যারা লাইলাতুল কাদার জাগলো, যদি তার জীবনে ঘটে যায়, কত নেকি পেল? 1000 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, একটা রাত জেগে অতটা নেকি পাওয়া যাবে। এখানে কোন মানুষটা আছেন গো বাপ 84 বছর বেঁচে আছেন? কার বয়স 84 বছর? হাত দেখা তো একটা। আরো 1.5 বছর? জি 83 চলছে, তাহলে এখনো কম আছে। চাচা হাত দেখেন না তো 5000 টাকা নিব, যে আপনি ওই কাজে চলে গেছেন। সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ 83 হয়েছে, আর 1 বছরের 84 বছর হবে। আল্লাহর বান্দা 1000 মাসকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাচ্ছে 84 বছর হচ্ছে। 1 রাত জেগে 84 বছরের নেকি দিবেন কে? আচ্ছা হযরত মুহাম্মদ কি মিথ্যা কথা বলেছেন? না। তাহলে হযরত মুহাম্মদ আল্লাহর কাছে শুনেছেন, আর শোনার পর আমাদেরকে বলেছেন, তাহলে আমাদের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে হাতুড় দিলেন। রোজা, তারাবি, লাইলাতুল কাদার, তাও গুনাহ থেকে গেল। এ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস 15 ক্যারেক্টারিস্ট তোমাদের কাছে পাঠিয়েছি। তোমার দ্বারা গুনাহ হতে পারে, গুনাহ যদি জমে যায় পাথর মেরে হাতুড়ি মেরে সবকে ভেঙে চুরমার করে দাও। রোজাতে তোমার পাথর মেরে গুনাহ ভাঙতে পারলে না, আমি আল্লাহ 2.5 মাস পর তোমার কাছে কুরবানি পাঠিয়ে দিলাম, আর কুরবানি করে জীবনের ইতিহাস চেঞ্জ করে দিয়ে তোমার যত গুনাহ ছিল সবকে মাটির তলে পুঁতে দাও। তুমি সারা বছর মুক্ত হয়ে গেলে। প্রতি বছরে 1 মাস রোজা করলে সারা বছরের গুনাহ মুক্ত হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আমরা যেন শক্তি মনে করে রমজান মাসকে পালন করার চেষ্টা করে নি। আমরা রমজান মাসকে পালন করবো এমন ভাবে আমার জীবনে যা গুনাহ আছে সবকে কবরে পাঠিয়ে দিব। জোরে বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে আল্লাহ আমাদের কাছে অফার দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা শুধু একটাই কারণে তোমাদেরকে আমি এই অফার দিয়েছি। আল্লাহ কেন? তো বলে তোমাদের মতো মানুষগুলো আমাকে আল্লাহ বলে ডেকেছে, আর যার মুখ থেকে আল্লাহ বের হয়েছে তাকে আমি জাহান্নামে জীব না, তার জন্যই কেবাসিনী শুরু করেছি। এই আল্লাহর বান্দা দেখুন, এত কিছু হয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে আসছি, তোমাদের জন্য রহমত নিয়ে আসছি, যে রহমতের নাম হলো আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আমাদের কাছে নবী আসছেন, তো এই নবী আসার একটা প্ল্যাটফর্মের গল্প আপনাকে আজকে 10 মিনিট শোনাবো। এই ওয়াজটা আপনাদের এলাকায় আমি কোনোদিন করিনি। সিরাত সম্পর্কে একটা কথা, হযরত মুহাম্মদ কি করে দুনিয়াতে আসছেন আর নিয়ে আসছেন আমাদের কাছে মডেল করে প্রমাণ করে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। মাওলানা পানি আছে? না না, পানি আছে গো। আমার ব্যাটারি ঢিল হয়ে আছে বাপ, জানে হেড মাওলানা একমাত্র। 7 তারিখে গলা ভেঙেছে, 13 তারিখ পর্যন্ত কোথাও জালসা যায়নি, তারপরে টুকটুক করে চলছি। আল্লাহর বান্দা দেখুন, হযরত মুহাম্মদ আমাদের কাছে আসছেন। তাকান, আসুক পানি, তাকান, কথা বলবেন না কেউ। হযরত মুহাম্মদের দাদুর নাম কারো জানা আছে? বলো না। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যেই হাজী সাহেবেরা জমজম কূপ দেখার জন্য আর কাবা ঘরকে দেখার জন্য 6 লাখ খরচ করে আপনাদের ডিহিবরজ গ্রাম থেকে মক্কা গিয়েছিল, সেখানে গিয়ে জমজম কূপ দেখতে পেয়েছে। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি আল্লাহর বান্দা স্বপ্ন দেখছেন? হঠাৎ করে 12টা 1টার সময় স্বপ্ন দেখছেন। কেউ যেন ইলহাম করে বলছেন, আব্দুল মুত্তালিব জমজম কূপটাকে লোকেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলা জায়গা করেছে। আব্দুল মুত্তালিব, তুমি এই জায়গাটাকে পরিষ্কার করো তো, তুমি লক্ষ সম্মানী লোক, তুমি দামি লোক, তুমি ভালো লোক, আর তুমি সেই কাজটা করে দাও তো। মাশাআল্লাহ, কি নাম? জামিরুল ইসলাম সাহেব 5000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দান তো আপনারা দিয়ে DTIS, কি মাদ্রাসার নাম? মাদ্রাসা দারুল হুদা DTI ডিহিবরজ মাদ্রাসাকে আপনারা ভালোবাসা দেখিয়েছেন। আমি আপনাদেরকে টাকা নিব। যেরকম জামিরুল্লাহ টাকা দিয়ে চলে গেল, যারা টাকা দেওয়ার মতো লোক দিবে না চলে যাবেন, ওয়াজ চলে যাবে। আল্লাহর বান্দা, আরো 2টো স্টকে বক্তা আছে, একজন আসাম থেকে আর একজন ঝাড়খণ্ড থেকে। শুধু আমার টাইম শেষ হলেই ওনারা পরস্পর চলে আসবেন। দেখুন, আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখলেন। কেউ যেন জানাচ্ছেন, এই আব্দুল মুত্তালিব, তুমি মক্কার জমির একটা সম্মানিত লোক আর দামি লোক, আর তোমার বাড়ির পাশাপাশিতে জমজম কূপ আছে। এই লোকটাকে, এই জমজম কূপটাকে লোকেরা ডাস্টবিন করেছে, নোংরা ফেলার জায়গা করেছে। আব্দুল মুত্তালিব, তোমাকে আমি স্বপ্ন যোগে দেখাচ্ছি, তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। এই স্বপ্নটা 3 দিন দেখলেন। কদিন? 3 দিন দেখলেন। ও বাবা, আপনার স্বপ্ন দেখেন কি? স্বপ্ন দেখি মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছেন, তো খুব সুন্দর সুন্দর মিষ্টি, কিন্তু পকেটে টাকা নাই। ওখানে মিষ্টি দেখে যে রাস্তায় আপনি শুয়েছেন, আর ইবলিস শয়তান সে দোকানটাকে আপনার সামনে নিয়েছে রাতে। কটার সময়? 1টার সময়। আপনি ওই দোকানে মিষ্টি দেখে লোভ সামলাতে পারেননি, মিষ্টি খুব নিদে ঝোঁকে খাচ্ছেন। তো মিষ্টি খাওয়ার সময় যখন আপনার ঘুমটা ছুকছে, তো দেখলেন বুড়া আঙুলটা ঢুকে আছে। এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। বেয়াদব, মিষ্টি না খাইয়ে তুমি আঙুল ঢুকে রেখেছো। জি, তাহলে এরকম স্বপ্ন আমরা দেখি তো। রাতে স্বপ্ন দেখেছেন 1তলা বাড়ি ছিল, হঠাৎ করে আবার 5 তলা হয়ে গেছে। এর স্বপ্ন শয়তানের না আল্লাহর? শয়তানের। তাহলে শয়তানের স্বপ্ন দেখলে আমরা কি করব? বাম দিকে থু 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 করে শয়তানকে লাথি মারবো, আল্লাহর বান্দা। আর যদি দেখেন আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন, তখন আল্লাহর কাছে প্রশংসা করতে হবে, আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখেছো, আমার জীবনে তুমি এই স্বপ্নটা আমার বাস্তবায়িত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। 3 দিন ধরে আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখলেন। যখন 3 দিন স্বপ্ন দেখা হয়েছে, এইবার চিন্তা করলেন, আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখেছো, নিশ্চয় তুমি আমাকে 3 দিন আগে স্বপ্ন দেখিয়েছো, আমাকে তুমি আদেশ করেছো। তাই তিনি একটা কোদাল ঘাড়ে করেছেন আর একটা পাইচ্ছা নিয়েছেন। পাইচ্ছা বুঝে না? ডালি নিয়েছেন, চলেছেন কোথায়? জমজম কূপকে পরিষ্কার করা চলতে আরম্ভ করেছে। মানুষের দল যখন জমজম কূপের কাজ চালু করে দিয়েছে, খুঁড়তে আরম্ভ করেছে, জায়গাটা পরিষ্কার করে দিবেন, ক্লিন করে দিবেন। এমন তো সময় গোটার পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, মক্কার লোকেরা ছুটতে আরম্ভ করেছে। ওরে চলো চলো চলো, আব্দুল মুত্তালিব আমাদের জমজম কূপটাকে দখল করে নিচ্ছে, চলো আমরা বাধা দেই। গোটা এলাকার লোকেরা বাধা দিলেন। আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের আবেদন, আপনি একজন দামি লোক, আপনি একজন সম্মানী লোক, আর আপনি এমন একটা ভুল কাজ করতে চলেছেন, আপনাকে বাধা না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি হলো না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই কেন তোমরা বাধা দিচ্ছ বলে দাও। তো আব্দুল মুত্তালিব, এই জমজম কূপটা তো আপনার এক নাই নয়, গোটা পাড়ার জন্য এটা বরাদ্দ আছে, সমাজের জন্য বরাদ্দ আছে, মক্কার জন্য বরাদ্দ আছে। এই আব্দুল মুত্তালিব, আপনি জায়গাটা দখল করবার জন্য এসেছেন, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। যখন এই প্রশ্ন করা, বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি দখল করার জন্য আসেনি, আমি নিজের নামে কবজায় করার জন্য আসেনি। বন্ধুরে আমার, তোমরা আমাকে বাধা দিও না, আমি
আমি 3 দিন থেকে রাতে স্বপ্ন দেখছি, আমাকে যেন কেউ ইলহাম করে জানাচ্ছে, হে আব্দুল মুত্তালিব, এই জায়গাটাতে লোকেরা নোংরা করে দিয়েছে, এই জায়গা তুমি পরিষ্কার করে দাও। আমি আমার কাজ করতে এসেছি, তোমাদের জায়গা দখল করব না, করব না, করব না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, এক এক করে আবার নবী বিশ্ব নবীর কথাগুলো শুনে যান। হে মানুষের দল, নবীজিকে মানলে আমরা জান্নাতে চলে যাব, আর না মানলে আমাদের জন্য ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। সোজা আওয়াজ করার কথা, মানলে আবু বকর আর না মানলে আবু জাহাল। যারা মানবো আবু বকর, না মানলে নানা পানি খান, আবু জাহাল। পানিটা খান। জোর করে কেন আমার নানা পানি খাওয়াচ্ছে গো? নানা 2,80,000 দেশে মেয়ে ছেলেরা না আদায়তি, এবার আদায় করে 2 লক্ষ লিল্লাহে তাকবীর। বেটি ছেলে টাকা আছে গো বা, 2,80,000 দিয়েছে, আরো আদায়। ওই লক্ষ্মীর ভান্ডার যতদিন আছে, ডিহি বড়ল মাদ্রাসা জিন্দাবাদ। পুরুষেরা না দিলেও চলবে, মমতা ব্যানার্জি এখন আছে। 2 লক্ষ কতটি? 80,000। আরো দিবে, তাই বলছে। আল্লাহু আকবার। মা, যেটি বেড লেগে আপনার আঁচলে আছে, উন্নাতে চটি ঝেড়ে দেন তোমা, ওটি ঝেড়ে দেন একবারে। ডিহি বড় মাদ্রাসায় 800 850 বাচ্চা বাচ্চি আছে, আরো 850 আসুক, আলহামদুলিল্লাহ। ভালো জায়গাতে ভালো মানুষ আছে, কমিটি 1200 ইন্নালিল্লাহ 1200 জায়গার অভাবে জন্য নিতে পারি না, এবার টাকা চান। জি 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 জি। ও আল্লাহর বান্দা, আপনাদের কপালে আল্লাহর ভালোবাসা নেমে গেছে। যত এলাকায় জালসায় ঘুরলাম, 400-500 শুনেছি, কিন্তু 1200 ছাত্রছাত্রী আছে। আমার নজিরে 130 জায়গা জালসা করা হয়ে গেছে, আর 2টো সামনে জালসা আছে। শুনতে পাইনি যে কোনো জায়গায় 1200 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। আর আপনাদের হেড মাওলানাকে পেয়েছেন, মনের মতো মানুষ, ছাত্র যা টিকে রাখতে হবে, শিক্ষকদের ধরে রাখতে হবে, এরকম ক্যাপাসিটি আল্লাহ ওনার দিয়েছে। আল্লাহর বান্দা, আপনাদের সহযোগিতায় সামনেবার 1600 ছাত্রছাত্রী হবে, এই টার্গেট নেন, পরস্পর ক্লাস বেড়ে যাবে। মা বোন, আপনি মন করে দান দেন, আর দান করলে তো আপনার মনের পরিবর্তন হবে, ফসলের পরিবর্তন হবে, টাকার পরিবর্তন হবে। একটা লোক বলেন তো, মাওলানা এলাকায় খুব জালসা হচ্ছে, টাকা দিয়ে 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 আমি গরিব হয়ে গেছি, একটা লোক বলবো আপনাকে টাকাটি ঘুরিয়ে দেবো। টাকা দান করে বড় লোক হওয়া যায়, আমি বলি না, আল্লাহ বলছেন, মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। হে আল্লাহর বান্দা, 1 টাকা দিলে আমি আল্লাহ তোমাদেরকে 10 টাকা ঘুরিয়ে দিই। তাহলে এর চাইতে বড় ব্যবসার কিছু আছে? আসছি আপনাদের কাছে, শুধু নবীকে নিয়ে আসছেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা দেখে। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসলেন, আমাকে এত ভালোবাসলেন, সে আল্লাহর জন্য আমরা কি করেছি? করলে আজকে 500 টাকা 1000 টাকা আল্লাহর জন্য দিয়ে যাবো, আল্লাহ তোমাকে খুশি করছি। আল্লাহকে খুশি করলে কত লাভ? আল্লাহ বলছেন, আমার জন্য যারা 1 টাকা দান করে দিবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো জীবনে ভয় নাই। এই 3টা লোক উঠে গেল, ওনারা চালাক মনে করে যে আসবে ইনশা, বুঝতে পারছি। তো মনে মনে ভেবে নিয়েছেন যে বক্তার টাকা নিবে। এবার টাকা দেখে যে এত সমস্যা, না না, আপনি দূরে বসেন না তো আপা ভয় পেলে যাবে। জি জি জি। আমার মেহবুব নানা যখন আমার কানে কানে যে বলছেন, তখন মানুষ মনে করে টাকার কথা বলছেন। না গো, আমাকে বুদ্ধি দিচ্ছেন, খুব ব্রেন রাখেন, আলহামদুলিল্লাহ। দেখেন কি বলছিলাম বলেন তো বাপ, ভুলে গেছেন? বলেন। এই যে রাত 12টা হয়েছে, আপনার শ্রোতার মুখ থেকে প্রমাণ করছে। ঘড়ি না দেখলে বলতে পারবো যে আপনারা ভুল বলছেন। ও আল্লাহর বান্দা, আমি ছেড়েছি সে জায়গাতে, যেই জায়গাতে আব্দুল মুত্তালিব কাজ করতে গিয়েছিল, গোটা এলাকার লোকেরা বাধা দিয়েছে। মনে আছে তো? মনে রাখেন, না তো ওদের কিছু বুঝতে পারবেন না। বাধা দিয়েছে, নিরুপায়। আমি একলাই কি করব? মুআরিখিনেরা, লেখকেরা 2টো মত বের করেছেন। কেউ বলছেন সেই দিনই পাহাড়ে বসে বসে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কেউ বলছেন না না না, এক পাহাড়ে বসে বসে মনের দুঃখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদু আল্লাহর কাছে দোয়া বলছেন, আল্লাহ এই যে আমাকে গোটা গ্রামের লোকেরা বাধা দিল, কাজ করতে দিল না, আমি তো একলাই কিছু করতে পারলাম না। আমার যদি 10টা বেটা থাকতো, তো গ্রামবাসীকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম আমাকে বাধা দেওয়ার কি ফল।
কিন্তু আল্লাহ আমার বেটা নাই। তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেবো, কোনো অসুবিধা হবে না। এটা কি সাদগা না, দান না, মানত? মানত। তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা আল্লাহ তোমার নামে কুরবানি করবো। ও বাপ, মানত বুঝেন না? আপনার স্ত্রীকে দেখবেন 10টা মুরগির ডিম 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, আর মুরগি নিতে বসে আল্লাহকে বিচাইতে বলছে, আল্লাহ আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বৌমা আল্লাহকে বিচাই, আল্লাহ আমি 10টা মুরগির ডিম বসালাম, এগুলো যদি মুরগির বাচ্চা হওয়ার পরে যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা মুরগির বাচ্চা মানুষ হবে? জি জি জি, তো ভুল বলছে তো প্রথমে। মুরগির বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয়, ওটা খ্যাপা বেড়ি ছেলা তো বাপ, 4 লাখ বেড়ি ছেলা খুব কমই আছে। যদি বলতো যে আল্লাহ আমার মুরগিটি যদি বড় হয়, একটা মুরগি আমি মাদ্রাসা সাদকা দিয়ে দিব, আল্লাহর বান্দা দেখুন এটা মানত হয়ে গেল। কিন্তু মানত, যেটা মানত মানবেন সেটা আপনাকে শোধ করতে হবে। কিন্তু আপনি মানত মেনেছেন 10টা মুরগি যদি বড় হয়, একটা মুরগি আমি আল্লাহ তোমাকে খুশির উদ্দেশ্যে দিলাম, আমি মানত মেনে নিলাম, এই কথা যদি আপনি বলে দেন, 3 দিন পরে আপনার সব মুরগি মরে শেষ। কিন্তু আপনাকে মুরগি কিনে কাফারা পূরণ করতে হবে, জরিমানা দিতেই হবে। এর নাম হলো মানত। আপনাদের গ্রামে খ্যাপা আছে কিনা জানি না, স্ত্রীর কাছে শুয়েছে তো স্ত্রীর পেটে হাত দিয়ে বলছে, হ্যাঁ রে জরি না, তোর পেটে যে কি আছে জানি না, সবই তো বেটা হয়ে গেল, একটা বেটির খুব দরকার। যদি আজ তোকে কথা দিলাম, যদি তোর পেট থেকে বেটি বাচ্চা হয়, তো আমি গোটা এলাকার লোককে উটের মাংস খাওয়াবো। কিন্তু যে লোকটা মানত মানছে, ওর ডিম কেনার পয়সা নাই। বুঝতে পারেন? জি 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 জি, ও আল্লাহর বান্দা দেখুন, সেই ক্যাপাসিটি কি গো, আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কি করলেন? আল্লাহর কাছে মানত মানছেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেবো, কোনো সমস্যা নেই। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে মানুষের দল, তোমরা আল্লাহর কাছে চাও, পৃথিবীর কারো কাছে হাত পেতে চাও না। আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করে নাও, আমি আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করে নিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু একটা শর্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। নবী মুহাম্মদ বলেছেন, কিন্তু তার দোয়াটা কবুল হবে। হবে কি কারণে কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন শর্ত হলো একটা, আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করি না। হে মানুষের দল, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, কোন দিন কার দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কোরবানি করে দিব। যখনই মানত মেনেছে, দোয়া করেছে, আল্লাহ গ্রহণ করেছে। 2025 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এই করে 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 10টা বেটা জন্ম হয়ে গেল। 10টা বেটা জন্ম গেল। কথা বলেছিল, আল্লাহ আমার 10টা বেটা যখন সাবালক হয়ে যাবে, একটা তোমার নামে কুরবানি করে কাফারা শোধ করে দেব। বন্ধু, 10টা বেটা হয়েছে, আর একটা বেটার বয়স 30 বছর। বুঝার জন্য আওয়াজ করছি বাবু, খুব তাড়াহুড়া করে। একটার 28, একটা 26, এই করে করে ছোট বেটাটার বয়স হলো, কেউ বলছেন 17, কেউ বলছে 17.5, কেউ বলছে 18। ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখে যখন বয়স 18 হয়ে গেল, 17.5 হয়ে গেল, আব্দুল মুত্তালিব চিন্তা করে বলছেন, আল্লাহ আমার সবচেয়ে বেটা টাটকা হয়ে গেছে, এ টাটকা বেটা গালার ভিতরে কাকে কুরবানি করব? যাকে বলছি তো সে ছোট রেখে কাঁদছে। হ্যাঁ আব্বা, তুমি আমাকে মানত মেয়ে কাবার সামনে জবাই করে দেবে, আমাকে নিও না, আমাকে নিও না। কিন্তু আব্দুল্লাহ একবার বলেন আব্বাকে, আব্বা আমাকে নিয়ে যেও না। কিন্তু আব্বা একবার আব্দুল্লাহকে বলে না। তার কারণ 10টা বেটার ভিতরে সবচেয়ে ভালোবাসে আব্দুল্লাহকে। আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 5টা ছেলে মেয়ে আছে, তো 5টার ভিতরে কোনো একটা ছেলেকে আপনি বেশি ভালোবাসেন, এরকম হয় না? হয়। এ আল্লাহর বান্দা দেখুন না, সে আব্দুল্লাহকে আব্বা বেশি ভালোবাসেন। তো বেটাকে নির্বাচন করেন, একটা কাগজ দেন তো, পেপারটা দেন তো গো। হ্যাঁ জি জি, চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এই কাগজটা দেখে বাপ তখন বলছে, বেটা কাকে কুরবানি করব না করব তখন আমার একতরফা বিচার হয়ে যাবে, তো লটারি করব, লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে কুরবানি করে দিব, ঝামেলা মিটে যাবে। কিন্তু বাপ মনে মনে চাইছে, আমার 10টা বেটার ভিতরে সবচেয়ে ভালোবাসে আব্দুল্লাহকে, আমার লটারিতে আল্লাহ আব্দুল্লাহ নামটা যেন না উঠে। কার চিন্তা?
বাপের চিন্তা। বন্ধুরে আমার, লটারি চালু হয়ে গেল, লটারি করেছে, লটারি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত বুঝাবার জন্য টাইম শুরু করেছি। আর রাহিকুল মাকতুম থেকে কথা বলছি, সিরাতুন নবী থেকে কথা বলছি, বিভিন্ন কিতাব থেকে কথাকে সংগ্রহ করে আপনাকে বোঝার জন্য ওয়াজ করছে। মানুষের দল কেন ওয়াজটা করতে হবে, কেন আপনাকে বলতে হবে? আমাদের আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে, কি করে হবে আমাদের কারো জানা নাই। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। লটারি চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব 10টা ছেলের নামকে ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দেওয়ার পর চোখ বন্ধ করে যে একটা কাগজ তুলে দেখছেন, কিন্তু মনে মনে কল্পনা জল্পনা, আল্লাহ 9টা বেটার নাম উঠে যদি যায় একবার আমি ভাববো না, কিন্তু আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ নাম যেন না উঠে যায়। লটারির চোখ বন্ধ করে উঠে যখনই খোলা, তো চকচক করে জ্বলছে আব্দুল্লাহ নামটা। জোরে বলো লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। যাকে সম্মান দিব কেউ নাই তার ক্ষতি করার, যাকে জিল্লতিতে ফেলবো কেউ নাই তাকে বাঁচাবার। যখনই লটারিতে নামটা খুলে দেখলেন আব্দুল্লাহ নাম উঠে গেল, বাপের তো ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, মনে হয় আমার লটারি ঠিক হয়নি। দেখেন, ভালোবাসতে বেশি তো ভালোবাসা দেখে একটু সাইড কাটা যায়, দেখেন না বাপ। আর লটারিটা ঠিক হয়নি, তো একটা ছোট্ট বাচ্চাকে বলছে বাবা শোনায়। আবার লটারিটা করে দেওয়ার পরে সে খাঁচাতে হাত ভরে সবকে মিক্সচার করে দিয়ে চোখ বন্ধ করে বলছে, বাপ তুই এবার উঠা তো, তোর হাতটা ভালো কিনা দেখিনি। ছোট্ট বাচ্চাকে তুলে আবার যখনই প্রমাণ করছে, খুলতে দেখছে আবার আব্দুল্লাহর নাম। এ বন্ধু আমার, আব্দুল্লাহর নাম দেখে বাপের কাজ মাথায় হারিয়ে গেল, টেনশন চালু হয়ে গেল। হে রব্বুল আলামিন, যাকে আমি চাইছিলাম না তার 2বার নাম উঠে গেল, তাহলে কি আমার বেটা আব্দুল্লাহকে তুমি গোছে নিয়েছো, আব্দুল্লাহকে কুরবানি বলে কবুল করে নিয়েছো। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব আল্লাহ একজন আছে জানে, কিন্তু 360টা দেব দেবতার পূজা করত। হে বন্ধু বর আমার, বুঝাবার জন্য আপনার কাছে চলে আসে। মানুষের দল আব্দুল্লাহর নাম বারবার উঠে গেল, আব্দুল্লাহকে কাবার সামনে নিয়ে চলে গেল জবাই করতে। এই জবাই করতে গিয়ে যেই ঘটনা ঘটছে আমরা কোনোদিন শুনিনি শুনিনি শুনিনি। বলবো কে কে শুনবেন? সবাই যারা যারা শুনবেন 5,000 করে জমা দেন। কানে কানে ফুং মারা হয়ে গেছে। ও বাপ, জালসা শোনার জন্য তো আপনারাও আসেননি, আর আমরাও জালসা শোনার সিদ্ধান্ত করতে পারিনি। তার কারণ খালি টার্গেট আছে পকেট মারবো কখন। পকেটে যা টাকা আছে সব ঝেড়ে দেন, ঝামেলা মিটি যাবে। তারপর লম্বা করে ওয়াজ শুরু করে দেবো। আল্লাহর বান্দা, এখানে কোনো আল্লাহর ব্যক্তি আছেন যাদেরকে হিরো পরিচয় আল্লাহ দিয়েছেন, যাদের কাছে আল্লাহ টাকা নেবেন তাদের মধ্যে একটা লোক কেউ আছেন, 1 নম্বর একটা 10,000 টাকার পার্টি কেউ আছেন গো। ওয়াজ বন্ধ করে নি, একটাকে নিব তারপর ওয়াজ করব। আছেন? 10,000 টাকা বড় হয়ে গেল নাকি? 5,000 30 কেজি মুরগি, দেশি না পোল্ট্রি? 115 টাকা কেজি। 30 কেজির দাম 30,000, 3,000, আর এদিকে 15 করে যা হলো। ওই হাজিগুল্লা কোথায়? অন্তত 5,000 দিতে হবে। 1200 ছাত্রছাত্রীর 30 কেজি পোল্ট্রি দিতে হয়। অবস্থা যেটা তোমরা খাইবে না। 50 কেজি পোল্ট্রি নিব হাজিগুল্লা। 50 কিলো পোল্ট্রির হিম্মত করেছে হাজিকুল সাহেব, 30 কিলো দিয়ে দিয়েছে, 20 কিলো বাকি আছে। দিদি মা দিয়েছেন না? লিল্লাহি তাকবীর। যেদিন আপনার পোল্ট্রি হবে, ছেলে পিলে জবাব সকাল থেকে সাবান মাখামাখি করবে, হাজিকুল্লাহ দিয়েছে পোল্ট্রি ধ্বংস করে খাবো। ও আল্লাহর বান্দা, সাদকাতুল জারি হিসাবে আপনি জি 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 আল্লাহ বাড়ি ধরে নিয়েছে। আল্লাহ তুমি শক্তি দিয়েছো, তাই তো তোমার শক্তি সঞ্চয় করেছে, কামাই করেছে, আর বাড়ি ধরেছে। আল্লাহ তোমার বাড়ি তার বিল্ডিং করে দাও, 2 তলা 3 তলা 5 তলা করে দাও। হে রব, যেই লোকটা 30 কিলো মুরগি দিতে পারে ছাত্রদের খাওয়ার জন্য, সেই লোকটাই 50 কেজি প্রতিশ্রুতি দিয়েছে। এ রব্বুল আলামিন কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহকে কষ্ট করে টাকা ইনকাম করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করে দিয়েছে। শুধু তাই নয়,
নয়, তুমি বলে দিয়েছো এ আল্লাহ তোমাকে যে খুশি করার জন্য দান করবে ওয়ালা খাউফুন আলাইহিম, তার আর কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, যাই 1 টাকা দান করবে 10 টাকা তুমি দিবে। আল্লাহকে তোমার বান্দা 5,000 টাকার বেশি দান করে দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। কত টাকা ঘুরে পাবে তুমি তোমার বান্দাকে প্রাপ্য ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। দাদা বন্ধু আমার, আমি 10 মিনিট আপনাদের কাছে নিয়ে নিই, তারপর আপনাকে বলবো এই যে আমার হাজিকুল দেওয়ার মতো যারা টাকা দেওয়ার লোক আছেন 5,000 2,000 1,000 বলে মৌলানা আপনার কাছে যেতেই তো ভয় লাগছে, 1,000 দিলে 2,000 করবেন, 2,000 দিলে 3,000 করবেন। আপনাকে কথা দিলাম ওই ভেজাল আমি আর করব না। জি, কিন্তু আপনারই লাভ ছিল, কিন্তু আমি আর বলবো না। আমি আপনাকে কথা দিলাম, কসম আল্লাহর কসম, আমি বলবো না যে আপনি 500 টাকা দেন, না না ফয়সালা করবে ওটা 5,000 কথা বলে দিয়েছে, আমি বলবো না, আপনি বলেন এবার কি নাম গো দাদা? মনিরউদ্দিন শেখ, লিল্লাহি তাকবীর। কি করে 5,000 টাকা পকেট থেকে বের করতে পারলেন গো? এই 5,000 টাকা ইনকাম করতে 1 মাসও লাগতে পারে, কোনো মানুষের বছরও লাগতে পারে। কি বলেন? কি করে টাকাটা বের করলে গো? 5,000 টাকা। অবাক, রাতে এত কামাই করি কিন্তু আমারও সাহস হয় না 5,000 টাকা দান করে দেবো। দিব কাকে গো? দিব কাকে? এই মাদ্রাসার কমিটিকে। মাদ্রাসার কমিটি ভাগ করে খাচ্ছে না, কি করে খাচ্ছে জানি না। দিব মৌলভী সাহেবকে, কি করে খেয়ে দেবে তাও জানি না। আল্লাহ বিশ্বাস কি হয়ে আছে, টাকা দিয়ে দিলাম, যা হবে দেখা যাবে, কিয়ামতের দিন পাওয়া যাবে, এই বিশ্বাস রেখে বয়মে টাকা দিয়ে চলে গেল। কাউকে চিন্তা করলো না, পরামর্শ কারোর সাথে করেনি। এ আল্লাহর বান্দা, আপনাদের মন হয় না আপনার পকেটে 500 টাকা আছে, আল্লাহর জন্য দিয়ে দেন। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য দান করবে তাদের আর কোনো ভয় নাই। আসবেন না? চট করে আসুন, আসুন 500 নিয়ে আসুন, 100 নিয়ে আসুন, 2 টাকা নিয়ে আসেন, জীবনে পরিবর্তন হোক। জি 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 আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন 500 গুলো নিয়ে আসেন। যারা 5,000-এর পার্টি, আপনারা যদি বলেন এখন 500 টাকা দিয়ে চলে যাব, তো দাদা আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তার কারণ মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার বাবাজি দিয়েছেন 1,000 টাকা। এই তো সুন্দর সুন্দর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দানকারী ছুটে আসে আলহামদুলিল্লাহ। আমার নানা হাবিবুর রহমান, দেখেন বাবা অসুস্থ, আমি ওনার বাড়িতে প্রত্যেক জালসাতে থেকেছি, আজকে ঢোকার সময় আমাকে বেরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমানের আব্বা অসুস্থ, তাই দিয়েছেন 500 টাকা। রব্বুল আলামিন, একজন দিল 5,000, একজন দিল 1,000। আমার নানা হাবিবুর রহমান দিয়েছে 500 টাকা, একজন যুবক ছেলে দিয়েছে 100 টাকা। রব্বুল আলামিন, তুমি চিনো, তুমি জানো তোমার বান্দার মনের কি কামনা বাসনা আছে। আল্লাহ তোমার একজন বান্দা মন খুলে পকেটে যা ছিল আল্লাহ তোমার রাস্তায় 500 টাকা দান করেছে। আল্লাহ এই টাকা যদি জিলাপির দোকানে নিয়ে যায় 5 কিলো জিলাপি পেয়ে যাবে, আনন্দ করে খাবে, কবুল করে নাও আমিন। কি নাম ভাই? জাইদুল, তাইদুল এই গ্রামে বাড়ি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই তাইদুল ভাইকে দেখেন তো, যুবক ছেলে যা ইনকাম করে তার থেকে 500 টাকা দিয়ে দিয়েছে। এ রব্বুল আলামিন 500কে 5 লাখ বলে মনে করে নাও, জীবনের পরিবর্তন করে দাও। হে আল্লাহ, তোমার নবীর কথা শোনার জন্য, তোমার কথা শোনার জন্য পাগলের মতো মুসলমান বসে আছে। আল্লাহ গো, তোমার ভয় না থাকলে একটা লোক বসে থাকতো না, টাকা দিতে এসেছে। হে আল্লাহ, তোমার বান্দা তোমাকে দিতে এসেছে। মাবুদ গো, এই ভালোবাসাটা টিকার জন্য এসেছে, কবুল করে নে, ইমানের পরিবর্তনে দাও আমিন সুম্মা আমিন। আমার ওই মুজাহিদুল্লাহর মতো কেউ আছেন গো 5,000 টাকা দেওয়ার মতো? আমি 10 জন লোকের কাছে আবেদন করছি, 2 জন হয়ে গেছে, আর বাকি 8 জন। 8 জন চলে আসলেই আমি নবী মুহাম্মদের সে কথাটা বলবো। জি, কি নাম দাদা? ইয়াদুল হোসেন 500 টাকা দিয়েছে, পারলে দিতে পারেন। দাদাকে চিকন চিকন লাগলো। ইয়াদুল্লাহ কিছু বাড়তে পারে তো আপনার ব্যাপার, আমি চাইবো না। ফকিরের সবসময় বড় দিকে চোখ গো বাপ। ফকিরের কাজ, যার পাঞ্জাবি চিকন লাগছে তাকে দেখে একটু মনটা গরম। মাশাআল্লাহ, কি নাম? হাফিজুল ইসলাম 500 টাকা। একজন বেনামিতে 100 টাকা। কি দাদা আপনার নাম? হান্নান আলী সাহেব। যুবক মানুষেরা 500 করে দিয়ে চলে গেল। খুবই অসুস্থ, খুবই অসুস্থ গরিব মানুষ। আল্লাহ 1,000 টাকা দিয়েছে উলাডাঙ্গা থেকে। আল্লাহ অসুস্থ জীবন কাটাচ্ছে মাবুদ, ডাক্তারের কাছে কত ওষুধ খেয়েছে মাবুদ, তোমাকে বিশ্বাস মনে করে তোমার বান্দা অসুস্থ জীবন থেকে 1,000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন, আজবিল বাস রাব্বান নাসিস ফান্তা সাফিলা শিফা ইল্লা শিফাকা সাবাল্লাহ কাদর সাকামা। হে আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, মহানের মহান। মাবুদ গো, তোমার বান্দা কষ্ট করে 1,000 টাকা দান করেছে। মাবুদ তুমি তার অসুখ ভালো করে দাও, পরিবারকে স্বচ্ছ করে দাও, ইমানের সাথে বাধা সুযোগ করে দাও, ইমানদারের প্রতি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারাক আলাইহি। আরেকজন তোমার বান্দা 100 টাকা দান করছে, আমিন সুম্মা আমিন। 5,000-এর বাড়ি একটা পাওয়া যাবে না? 3 নম্বরে
ও আল্লাহর বান্দা, তাহেরা নামে মহিপাল 5,000 টাকা মহিলা। লিল্লাহি তাকবীর। আমার এই দাদা দেশে একবারে কত 500 টাকা। তাহেরা আল্লাহর একজন বান্দীপ 5,000 টাকা দাম দিয়েছে মহিপাল থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি আপনার উকিল শেখ 1,000 টাকা দিয়েছে। একজন দাদা আমার 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। 3 নাম্বার থেকে 4 নাম্বার হয়ে গেল। একজন মহিলা তাহেরা নাম। তাহেরা মানে কি জানেন? তাহেরা মানে কি জানেন? পবিত্রা, আল্লাহর বান্দা। মা খাদিজাকে আমরা সবাই খাদিজা বলে চিনি, কিন্তু মা খাদিজা পবিত্রতার জন্য তার নাম তাহেরা বলে ডাকতেন। কেন? উনি পবিত্রা ভদ্র মহিলা ছিলেন। মাশাআল্লাহ। একজন আমার বাবাজি 500 টাকা দিয়েছে। তাহেরা দিয়েছে 5,000 টাকা। ওই রকম কি আর তাহেরা বসে নাই ওই ফিল্ডে? নিশ্চয় আছে। স্বামী তোয়াক্কা করিয়েন না। কি নাম ভাই? নবীর শেখ। বাপ দাদার জন্য, বাপ মার জন্য, পরিবারের জন্য 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে রাব্বুল আলামিন, তোমার বান্দা দিয়েছে, আল্লাহ 500 টাকা কবুল করে নাও। একজন তোমার বান্দা 600 টাকা দিয়েছে। ভাই তোমার নাম? মুশাররফ হোসেন। এই ছেলেকে দেখুন, এই ছেলেকে দেখে জ্ঞান অর্জন করুন। মুশাররফ একটা সাধারণ ছেলে যদি 500 টাকা দিতে পারে, আপনি 3 তলার মালিক কেন পারবেন না 500 টাকা দিতে? বাবা মা মারা গিয়েছে, যার জন্য যোগ্য সন্তান এসে আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দান দিয়েছে। মাবুদ গো, চাচা কি নাম? আব্দুল আজিম। মাশাআল্লাহ। আব্দুল আলিম, আল্লাহ কবুল করে নাও। ওয়ালিউল ইসলাম যুবক ছেলে 500 টাকা। আল্লাহ, ওয়ালিউল যদি এই টাকাটা তেল ভরতো মোটরসাইকেলে, চলে যেত 5 কিলোমিটার নয় 500 মিটার চালাতে পারতো। বাবার জন্য আল্লাহ এই মাদ্রাসার কমিটি ছিল। মাবুদ, সেই আজ কবরবাসী হয়েছে। রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ, ওয়ালিউল তোমার বান্দা বাবার জন্য আবার 500 টাকা বের করে 1000 টাকা দান করে দিল। আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহ দুবাইয়ের খবর পাওয়া যায়, আল্লাহ গো অনেক দূরের খবর পাওয়া যায়, কিন্তু বাপকে বাড়ির পাশে মাটি দেওয়া আছে কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ তাই যোগ্য ছেলে দান করেছে 1000 টাকা। যোগ্য ছেলে দুয়াকে কবুল করে নিয়ে তার আব্বার যদি কোনো সমস্যা থাকে আল্লাহ সমস্যা দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা বারাক আলা। কি বলেন না? জি 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 আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা পারবেন না কেউ 500, 1000, 1000, 5000 দিয়েছেন অনেক। আপনাদের অপেক্ষা করে মাদ্রাসা তাকিয়ে আছে। কোন আল্লাহর বান্দা লাখ লাখ টাকা ইনকাম করেন, 5,000 টাকা মাত্র আল্লাহ নামে দিবেন। 4টা হয়ে গিয়েছে, আর বাকি 6 জন আছে। নিশ্চয় আল্লাহর বান্দা নামাজকে যারা ভালোবাসে, সে নামাজির ভালোবাসাকে টিকে রাখার জন্য 5 ওয়াক্তের নামাজকে সম্মান দিয়ে একটা আছেন। জি 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 লিল্লাহি তাকবীর। আমার মেহবুব নানান, ওনার মেয়ে হসপিটালে পাঞ্জা লড়ছে। ও বাপ, এমন একটা সিচুয়েশন, এমন একটা টাইম, কি হয়েছে? বাচ্চা হবে এই সম্ভাবনাতে ছটপট করছে বিছানায়। আল্লাহ, জানি না তোমার ভালোবাসা কখন তার কাছে প্রদত্ত হবে। তাই মেয়ের জন্য বাপ মেহবুব আলী সাহেব দিয়েছেন 5,000, আর নিজের বাপ মার জন্য দিয়ে 5,000। মেহবুব আলী দিয়েছেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সকালে ফোন করে আমাকে জানিয়েছে, মাহমুদ গো এত মুরবি সাহেবের কাছে দোয়া নিল। মাহমুদ, জানি না কখন তুমি তার টাইম রেখেছো, সবচেয়ে বিপদের টাইম দাঁড়িয়ে গেছে আল্লাহ। কিন্তু এমনই একজন মাদ্রাসার কর্তৃপক্ষ আল্লাহ মাদ্রাসা ছেড়ে বেটির কাছে যেতে পারে না। বেটি ওখানে চটপাট করছে, বেটির সঙ্গে ফোনে কথা হচ্ছে, কিন্তু বেটিকে বলেছে, বেটি রে শোন, আমি মাদ্রাসার কর্মী আছি, মাদ্রাসার কাজে নিযুক্ত আছি, বেটি আল্লাহর সঙ্গে কথা বল। এই কথা বলে সবুর করেছে। বন্ধুরে, কত বড় বিশ্বাস আছে। এ আল্লাহ কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। মাদ্রাসার ভক্তি ভালোবাসার জন্য তুমি জান্নাতের সার্টিফিকেট ব্যবস্থা করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে ওদিকে 4 আর 2 6 হয়ে গেল। বাকি থাকলো আর মাত্র 4 জন আল্লাহর বান্দা। কেউ আছেন ইমানদার মানুষ? 7 নম্বরে জাহান্নামের গেটকে লক করার জন্য কেউ আছেন? 7 নম্বরে কে? সাদুল আলী, ইসলামপুর, 2000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সাদুলকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। লোকমান আলী সাহেব 5,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সদস্য চরম খাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। যারা মাদ্রাসার কর্মী, এত বড় মাদ্রাসাকে একজন হেড মাওলানা কি করে কন্ট্রোল করছেন শিক্ষককে নিয়ে, আবার সেক্রেটারি ক্যাশিয়ার সাহেবেরা, তার কর্মীরা
কি করে নিযুক্ত করে রেখেছেন আপনারা যে 1200 ছাত্রীকে দেখাশোনা করে মাদ্রাসার উন্নতি কল্পে ছোটাছুটি করছেন। আমার দাদা উনি দিতেন 5000 টাকা, 7 নাম্বার বুকিং হয়ে গেল। আল্লাহর বান্দা 8টা জান্নাত আছে, এই 8 জান্নাতকে নেওয়ার জন্য আল্লাহর বান্দা আপনি কেউ আছেন পারবেন দিতে 8 নম্বরে? কেউ আছেন আল্লাহর বান্দা? 2000 টাকা নগদ আর 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, 50 কিলো ভুট্টা আর 2000 টাকা নগদ। কি নাম? মাদ্রাসার গোড়াপত্তন। মুজিবুর রহমান। মুজিবুর রহমান মাশাআল্লাহ, মাদ্রাসার গোড়াপত্তনকারী। আল্লাহু আকবার। মাদ্রাসার গোড়াপত্তন করেছেন উনি, মুজিবুর রহমান। ও বাবাজি, তো ওটা 1 কুইন্টাল করা যাবে না? ওনার বাবা নইমুদ্দিন মুন্সি। নৈববশে দেশেন ওই 1 কুইন্টাল ভুট্টা করা যাবে না? ওটা ভুট্টাটা 1 কুইন্টাল করা যাবে না? তাহলে এদিকে 2000 হলো আর ওদিকে হচ্ছে 1 কুইন্টাল ভুট্টার দাম 2000 হয়ে যাবে নাকি? কমপক্ষে 2000 টাকা, তো 4000 হয়ে যাবে। ওটা করে দেন, বাকিতে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা মুজিবুর রহমান, আমার শ্বশুর মশাই, রব্বুল আলামিন গো তোমার বান্দা আল্লাহ খুশি করবার জন্য তোমাকে আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা 2000 টাকা দান করেছে। মেহেরবান তুমি কবুল করে নাও, মনের মাকসাদ পূর্ণ করে দাও। জীবনের চরিত্র আল্লাহ মসজিদ আর মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমিন সুম্মা আমিন। রহমান হুকার হাট থেকে 5000 টাকা। লিল্লাহি তাকবীর। জিয়াউর রহমান হুকার হাট থেকে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, 9 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ হুকার হাট থেকে তোমার বান্দা জিয়াউর রহমান 5000 টাকা। দেখেন, যারা দানকারী তারা বসে থাকতে পারবে না, আল্লাহকে খুশি করার জন্য দিয়ে চলে যাবে। ডিটিএস মাদ্রাসাকে ভালোবাসা দেখার জন্য 1200 ছাত্র ছাত্রীর মুখে খাবার তুলে দিতে এসছে। কে? হুকাপুর থেকে, কি বলবো, হুকাডাঙ্গা, হুকার হাট থেকে জিয়াউর রহমান। মাশাআল্লাহ, ডিহি বরজ থেকে 5000 টাকা লিখে দেন, আমি সকালে। মাশাআল্লাহ, কি নাম বললেন? শহীবুর রহমান সাহেব। 10 ঘন্টা পুরে গেছে, ওয়াজ এবার করব। 10 ঘন্টা পুরে গেছে। শহীবুর রহমান সাহেব এই গ্রামের মানুষ, উনি 5000 টাকা দিয়ে 10 সিরিয়াল পূরণ করে দিয়েছে। আল্লাহর বান্দা, তা আপনাদের বলি, নাজিরুল ইসলাম বালাগাছি থেকে 5000। লিল্লাহি তাকবীর। নাজিরুল ইসলাম সাহেব বালাগাছি থেকে 5000, 11 চলে গেল, ভেজালটা লেগে গেল। ও আল্লাহর বান্দা, দেখুন এ দানকারীরা দান করে করে আল্লাহর ভালোবাসাকে জয় করতে চেয়েছে, আর আপনি শুধু পুঁজি তৈরি করে জমা করে রাখতে চেয়েছেন। টাকা জমা করে রেখে দিয়েছেন, টাকা বাড়িতে থেকে যাবে, পরিবার খরচ করবে, শুধু আপনাকে চলো ঘাড়ে করে নিয়ে চলে যাবে। কোথায়? হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, ফেরো তখন বলবে তোমায় শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভানা, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আছেন আল্লাহর বান্দা 12 নম্বরের সিরিয়ালকে টিকিয়ে রাখার জন্য। টিকি পাড়া থেকে ওয়াসিম 5000 টাকা। লিল্লাহি তাকবীর। টিকটিকি পাড়া থেকে ওয়াসিম 5000 টাকা দিয়ে 12 সিরিয়াল পূরণ করেছে। এ রব্বুল আলামিন, এই তো মুসলমানের খেলা। মাবুদ গো, তোমার বান্দাদেরকে তুমি ভালোবাসা দেখিয়েছো, আর তোমার বান্দা তোমাকে ভালোবাসা দেখার চেষ্টা করেছে, কবুল করে নাও। চলেছে 10 বস্তা সিমেন্ট আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব 10 ব্যাগ সিমেন্ট মানে 4 10 40, 4000 টাকা হয়ে গেল, তাই না? জি 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 জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক যুবক ভাই, নাম কি ভাই? মাওলানা সাহেব। হ্যাঁ, জাহিরউদ্দিন। যুবককে দেখে মন ভরে গেল। যুবক জাহিরউদ্দিন দিয়েছে 500 টাকা। ওই যে আবু বসে গেল, টাকা গুনছে না। কে? আবু? ভাই আবু খাড়াও। ও দাদা, আবু সাহেব, দাদা গো। ওরে সুবহানাল্লাহ, ইমানদার লোক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতটি দাদা ইমানদার লোক সাহেব বলেন? 5000। আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন, আবু তোমার বান্দা 5000 টাকা দিয়ে আল্লাহ 13 নম্বর ঘর কিনেছে। মাবুদ গো, তোমার বান্দার ভয় যদি না থাকতো, কেমন করে নামটা লেখাতে পারলো? মাবুদ, এই মাদ্রাসার কত দরদি আছে তুমি নিজের চোখে দেখছো। আল্লাহ, এদেরকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। হে আল্লাহ, যতগুলো মুসলমান মানুষ বসে আছে, সামনে তুমি রোজাকে ফরজ করেছো, আর রোজাকে পালন করার জন্য আল্লাহ সবাই হাত দেখিয়েছে। আল্লাহ রোজা করবে, তারাবি পড়বে, লাইলাতুল কাদার জাগবে। হে আল্লাহ, জান্নাতি বলে কবুল করে নাও, ঈমানের সাথে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। সভাপতিটা আদায় করলেন। জি আলহামদুলিল্লাহ। 13 নাম্বার হয়ে গেছে। আল্লাহর বান্দা, আপনাদের মধ্য থেকে আছে 14 নম্বর সিরিয়ালের জন্য। এইখানে আমি 8 জন লোককে দেখতে পাচ্ছি। আমার সভাপতি সাহেব, না না, ও না না, সভাপতি সাহেব 83 বছর
আপনাকে আল্লাহ হায়াত দিয়েছে, নানা লেখা ছাড়েন, আমাদেরকে একটু ঘুরেন। আলহামদুলিল্লাহ, আমার নানা সুন্দর ভালোবাসা দেখে আমি মনে করছি এখানকার মধ্যে যথেষ্ট শিক্ষিত লোক। কি নাম ভাই? মুমিন হাসান, যুবক ছেলে, ব্রিটিশ পিরিয়ডে বিএ পাস করেছে, ব্রিটিশ জি জি জি, বিএ পাস করেছিল। যাকে আল্লাহ সম্মান দেয় তো এইভাবেই দেয়। আল্লাহ চেয়েছেন তাই আজকেও সভাপতি দায়িত্ব পালন করতে পারছে, এটা আল্লাহর সম্মান। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা, যাকে রাজত্ব দিয়েছি তার রাজত্ব তার জন্য কবজে আছে, আমি আল্লাহ ভালোবেসেছি তাই রাজত্ব পেয়েছে। মাশাআল্লাহ। কি নাম দাদা? বেনামিত আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়েছে। সভাপতি সাহেব বেশি দিবে না, 30,000 টাকা। আজি আজিকুল ইসলাম পিতার নামে আর মাতার নামে দোয়া করতে 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাজী করলাম, আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা দিয়ে পরিচয় দিল, বাপ মার জন্য দোয়া সেচে বসলো। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া হাজীকুলকে কবুল করো ইলাহি কিবরিয়া। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত, তোমার বান্দাকে নেকি দাও তোমার মন মতো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালাল আকরাম, ইয়া আল্লাহ মার কত মায়া, বাপের কত মায়া। আল্লাহ বাপ কত সম্মানী মানুষ, তার চোখ ছেড়ে 5,000 টাকা দান করেছে হাজীকুল, আর বাপ মার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ একবার হাজীকুল চিন্তা করলো না, আমার বউ যে বাড়িতে আছে, স্ত্রী বাড়িতে আছে, এই স্ত্রী আমাকে কোনো কথা বলবে কিনা, একবার চিন্তা করলো না, বাপ মার জন্য আল্লাহ 5,000 টাকা দান করে দিয়েছে। কবুল করে নাও, বইয়ের কথায় করো না হায়। রাহানের ছেলে আতাউর 5,000। মাশাআল্লাহ, রাহানের ছেলে আতাউর রহমান সাহেব 5,000 টাকা দিয়েছে 16 নম্বরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 16 নম্বরে আতাউর রহমান সাহেব দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দা কি উদ্দেশ্যে দান করেছে তুমি জানো। মাবুদ গো, আমরা গুনাহগার মুসলমান, আল্লাহ তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। হে রব্বুল আলামিন, আমরা বিপদে পড়লে তোমাকে আল্লাহ বলে, আল্লাহ আনন্দে থাকলে আল্লাহ বলে, আল্লাহ ডান দিকে বাম দিকে ব্যথা লাগলো আল্লাহ বলে। আল্লাহ তুমি যে মুসলমান, আল্লাহ তোমাকে আমরা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আর তুমি আমাদের বান্দা বলে স্বীকার করেছো। হে রব্বুল আলামিন, তাই তো তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা পরামর্শ দিয়েছো। 2 নম্বর পরামর্শ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। 2 নম্বর পরামর্শ। নাম্বার 3, কে? আব্দুল খাবির বাপের দোয়া চেয়েছে। কি ভাই নাম? শামীম বিশ্বাস। যুবক ছেলেরা দাদু দাদির জন্য দিয়েছে, বাপ মার জন্য শামীম বিশ্বাস দিয়েছে 500 টাকা। আল্লাহ, এই ছোট্ট ছেলেটা কামাই কি করছে জানি না, বাপের কাছে নিয়ে জড়ো করেছে 500 টাকা। আল্লাহ তোমার নামে ঘোষিয়ে দিয়ে চলে গেল শামীম বিশ্বাস। মাবুদ কামাইতে বরকত দাও, যোগ্য ছেলে আল্লাহ নামাজি বানিয়ে দাও, আল্লাহ ইমানদারের সাথে জীবন কাটার সুযোগ করে দাও। হে রব্বুল আলামিন, বাপ মার সেবা করতে দাও, দাদু দাদিকে কত ভালোবাসতো আল্লাহ 500 টাকা দিয়েছে। মাবুদ গো, এই 500 টাকা যদি থাকে একটা ভালো জিন্সের প্যান্ট কেনা হবে, কিন্তু না না না, কবরের কথা মনে পড়েছে, আখিরাতের কথা মনে পড়েছে, তোমার ভয় অন্তর হয়েছে, জুয়ান ছেড়ে আল্লাহ 500 টাকা দান করেছে। কার কথা বললেন নানা? 2000। আব্দুল খাবির সাহেব বাপের জন্য দিয়েছে 2000 টাকা। বুঝতে পারছি বাপ মার কত মায়া। আল্লাহর বান্দা, এখানে অনেক মানুষ বসে আছেন, বাপ মার জন্য দান করলেন। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলাম বাপ মার পুরো মায়া মহব্বত আছে। বইয়ের কথায় করো না হায়, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হায়। 50 কেজি ভুট্টা। কি নাম? মোহাম্মদ সেন্টু সাহেব 50 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, একটা ভুট্টা দাঁড়াতে কত নেকি হবে আল্লাহ তুমি জানো। মাবুদ, তোমার বান্দারা পাগল হয়ে তোমাকে খুশি করার চেষ্টা করেছে। এ আল্লাহ, শক্তি তুমি দিয়ে দাও, কামাইতে বরকত দিয়ে দাও। তুমি বলেছো মান জাআবিল হাসানাতে ফালাহু আশরুম সালেহা। আল্লাহ গো, কবুল করে নাও। 50 কিলো ভুট্টা দাম 1000 টাকা হবে। আল্লাহ তুমি লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কে শোনা? তুমি? নাজিবুর রহমান। আল্লাহু আকবার। দেখেন, বয়স 13 থেকে 14 বছর। নাজিবুর রহমান ছোট্ট ছেলে দিয়ে চলে গেল 500 টাকা। প্রতিটা একটা 8 বছরের 5 বছরের ছেলেও জানে দান করতে হয়। দেখেন, বাপ 100 টাকা দিয়েছে, দোকান লেগেছে, ওই দিক থেকে যদি ছোট্ট ছেলেটা দৌড় দিয়ে চলে যায়, দোকানে মিষ্টি কিনে নেয়, তো বাপ কিছু করতে পারবে না। সেই ছেলেটা ওইদিকে না গিয়ে ঘুরে এসে বক্তার হাতে দিয়ে যাচ্ছে। আল্লাহ, 8 বছরের 5 বছরের বাচ্চা। আর নাজিবুর তোমার বান্দা একটা 13-14 বছরের বাচ্চা। আল্লাহ তোমাকে খুশি করবার জন্য দাদুর জন্য 500 টাকা
দান দিয়েছে, আল্লাহ তার ব্রেন তুমি চোখা করে দাও আল্লাহ, নিশ্চয় সেই স্টুডেন্ট মানুষ কবুল করে নাও। জি জি জি, এ রব্বুল আলামিন কামাইতে বরকত দাও। কে? আমলা বাড়ি থেকে একজন 500 টাকা দিয়েছে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ওখানে লেখালেখি চলছে কেন গো? ও না না, সব ভুল হয়ে গেল। ওদিকে ওনাকে ব্যস্ত রাখলে আমাদের কি করে ধ্যান দেবে? জি 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 জি, ও না না, আপনার বিচার না করে কেউ শান্তি পায় না, মুসাল্লিরা বলছে। আপনার বিচারটা দেখবার জন্য দাঁড়িয়ে আছে লোক, অপেক্ষা করছে। দেখেন, আপনি বলেন তো না, 5,000 টাকা আপনার দান লি, কতদিন থেকে আপনি সভাপতি দায়িত্বটা চালাচ্ছেন, আর আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। জি, সেক্রেটারি এটা সব আলহামদুলিল্লাহ, আর 2 জন মুরব্বী মানুষকে পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুশি হবে। আমার সভাপতি সাহেবের কাছে বেশি নেব না, 30,000। ও না না, 30,000 না না, আর মাদ্রাসাতে পড়ে থাকতে চাই সব সময়ের জন্য। মাদ্রাসা ওনারা এখন মাদ্রাসার ওস্তাদি ধরে নেন, এমন ভাবে মাদ্রাসাকে শ্রম দিয়েছে, মাদ্রাসায় 2 জন পড়ে থাকে। দেখেন, সংসারের কথা চিন্তা করছেন না। উনি বয়স বলেছেন 83 বছর, তাহলে 100 জনতে কত গো? ক্যাশিয়ারের টাকা নেবেন 100 জনতে কত? 17,000 টাকা নানাকে দিতে হবে না, তা আমি শোধ করবো। আল্লাহকে বলো, আল্লাহ বেটা বেটির কাছে আরো 17 বছর বাঁচিয়ে রাখো। আরে তোরকে আগে মারবো। জি, ও না না, তো আপনার বয়স সেঞ্চুরি করে দিলাম। আল্লাহর কাছে আবেদন রাখছি, এতগুলো লোককে নিয়ে 17 দিবেন না? মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনটা নরম করো আল্লাহ। না 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 না, এইদিকে তাকান, আপনার বিচারটা হয়ে যাক, বিচার করেন। আমি আমি তো সেটা দেখেন, কত লোক আপনার শ্রোতা, 10 ও লিখেছেন আপনি, দেখেন 3 বেটার লেগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা বেটা ছিল না? 3টা বেটা। কয়টা বেটা? 3টে। 3টে? আপনি কেন কইছেন জি আমার নানাকে শুনছো? কয়টা? আমাদের ভাই ভাই দাদা যে আমার। আপনার দাদা, ওই লেগে তো মিল। তো 3 বেটা না, পূর্ণ করে দেন না। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। নিজের হাতে 10 লিখে দিয়েছে, কত চালাক লোক। আল্লাহ তুমি সম্মান দিয়েছো, সম্মানের মালিক তুমি। 15 কাঁপতে কাঁপতে 17 জনে চলে যায়, হাত কাঁপতে কাঁপতে 17 ধরেন আপনারা। আল্লাহু আকবার, এটা ভালোবাসার টান। কিয়ামতের দিনে ওয়াকুল্লা ইনসানিন আলা জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। 15,000 হয়ে গেছে, ছেড়ে দেন। আমার নানা জি জি, ও বিচারটা তো হবে। উনাকে 100 বছর নয়, ওনার 70 বছর বয়স, তো 30,000 বাড়াবো। মানুষের ক্যাশিয়ার আমাদের। জি আলহামদুলিল্লাহ, চিনে গিয়েছি। ও সহজে টাকা। সেটা এবার আপনি ওনারটা বসেন, অ্যামাউন্ট 30। আল্লাহু আকবার, দেখেন মিল। আর বন্ধুতে বন্ধুতে আল্লাহর জন্য যদি মিল থাকে, জান্নাতে যদি এক বন্ধু চলে যায়, আর এক বন্ধু মুখ ভারী করে থোক না করে মুখ ঘুরবে, তাহলে যাই তো কি হয়েছে রে, আমার বন্ধুকে খুঁজে পাই না। তোর বন্ধু কোথায় আছে আল্লাহ জানি না। খবর নিয়ে দেখা গেল আপনার বন্ধু জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলছে, এই আল্লাহ মুসাল্লি, তোর বন্ধু জাহান্নামে চলে গেছে। আল্লাহ আমার মন ফ্রি হয় না। তোর মন ফ্রি কিসে হবে? আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসলে আমার মন ফ্রি হবে। আল্লাহর বান্দার সহি হাদিস বলছে, আপনাকে আপনার মন ফ্রি করার জন্য ওই বন্ধুকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। যদি আল্লাহর জন্য বন্ধুত্ব করে থাকেন, জোরে বলে লিল্লাহি তাকবীর। উনি দিয়েছেন 15,000, উনি দিবেন 30,000। লিখেছে কত? আমাকে দেখেন অ্যামাউন্ট কত কত। আলহামদুলিল্লাহ, তার 2 বন্ধু মিল আছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এখন আপনারা 2 বন্ধু যুদ্ধ করে আমাকে খবর জানান। হাবিল আর কাবিল মরার পর কে আছে দেখা যাবে তখন। আল্লাহু আকবার, উসে গিয়েও দানা যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 15 2 বন্ধুতে 30 হয়ে গেছে। আল্লাহ তুমি জান্নাতীর বলে কবুল করে নাও। কি নাম দাদা? রুহুল শেখ। 50 কিলো ভুট্টা আর 100 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ কবুল করে নাও। 2 জন মুরব্বী মানুষ আল্লাহ, ইমানের সাথে জিন্দেগি কাটে যায় আল্লাহ। মাদ্রাসা ছেলেদের কাছে সেবা নেওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য ছোটাছুটি করে। মাবুদ গো, তাদের জীবনকে তুমি হায়াতে তাইয়্যিবা বাড়িয়ে দাও। আল্লাহ গো, জীবনে তাদের একটা ভালোবাসার জায়গা তুমি তৈরি করে দাও। সাদকাতুল জারিয়ার জন্য ছোটাছুটি করছে আল্লাহ, ইমানের সাথে জীবন কাটার সুযোগ করে দাও। আমিন সুম্মা আমিন। ক্যাশিয়ার সাহেব কোথায়? আলহামদুলিল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 2 দোস্তের সমান না দিলে না হাত ছাড়বো না। কি নাম ভাই?
সেলিম রেজা জোয়ান ছেলে দিয়েছে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। সেলিম রেজাকে আল্লাহ কবুল করে নাও। জি আমার হাতে ক্যাশিয়ার ছিল, কেড়ে নিয়েছে। জি জি জি। তো ওনার কাছে আমার আবেদন, দুই বন্ধু যাদের যে একলাই উনি দিয়ে দেবেন। ক্যাশিয়ার 16 লাখ টাকা একলাই ওনার কাছে জমা থাকবে। আবারও ডাক্তার 5,000, না না কম হয়ে গেল, কম হয়ে গেল। বাপের জন্য দিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 5,000 টাকা ক্যাশিয়ার সাহেব দিয়েছে বাপ মার জন্য, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হে রব্বুল আলামিন, তোমার বান্দা 5,000 টাকা দাম দিয়েছে আল্লাহ, মাদ্রাসার জন্য তোমরা দায়িত্ব নিয়েছে। এই টাকার দায়িত্ব ইমানদাররা নিতে সহজে চায় না, জোর করে আপনারা চালিয়ে দিয়েছেন। হাইজের বন্ধু, হাজার হাজার লোক আছে, আমাকে ক্যাশিয়ার বানাও। কেন ক্যাশিয়ার বানাবে? ক্যাশিয়ারের কাছে টাকা জমা হবে আর বেটির সুকেস কিনে বাড়ি ভর্তি করে দিবে, বুঝেন? হাজার লোক আছে, কিন্তু দেখেন ইমানদার লোকেরা আমাকে দিও না, যে আমাকে দিও না, যে যে না না করবে তাকে গোছিয়ে দেন, দায়িত্ব চালাতে পারবে। আর যেগুলো আমাকে দাও দাও দাও, ওকে দিবে না, মারিং পার্টি বসে আছে। সদস্য লাল মোহাম্মদ 2000 টাকা, সদস্য লাল মোহাম্মদ সাহেব ইসলামপুরে 2000 টাকা, 2000 টাকা দিয়েছে। ক্যাশিয়ার সাহেব 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদের কেন দান আসছে না? ওখানে কি চাদর যায়নি? যাবে যাবে। দিয়েছে, আলহামদুলিল্লাহ চলছে। সদস্য কবির, সদস্য কবির সদস্য কবির 2000 টাকা। আচ্ছা, মাদ্রাসার ম্যানেজিং কমিটি কত দিয়েছে? না না, জি মাদ্রাসার ম্যানেজিং কমিটি কত দিয়েছে? আলহামদুলিল্লাহ। 39টা মানুষের কাছে যদি 2000 করে পাওয়া যায়, তাহলে 39 দুগুণ কত হলো গো? এটা এখন দিবার মা বোনেরা লিল্লাহি তাকবীর। 1 লক্ষ টেবিল আদায়, টেবিল আদায়, টেবিলের আদায় করছে 1,07,000 না কত, এটা হিসাবে আমি অঙ্ক ভুলে গেছি। 1,07,000। মাশাআল্লাহ। এই টেবিল যে পেড়েছেন আপনারা, যাচ্ছেন আর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হাগো বাপ, এই ভালোবাসা আছে তাই তো আপনাদের মাদ্রাসায় 1200 ছাত্র আছে। আমাদের দিনাজপুরের কথা বলি, যদি কেউ 5,000 টাকা দিয়ে দেয়, বক্তারা তকবির দিতে 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 দেবে, গাঞ্জি আন্ডারপ্যান্ট সব ভিজে শেষ। আদায়কারী কসম আল্লাহর বলছি, আর গত রাতে জালসা করছি, একজন 1 লাখ টাকা দিয়েছে। ছক্করনগরে ছিলাম, ছক্করনগর চিনছে তো কাছে। আর তার আগের দিন ছিলাম এই আপনার টিকটিকি পড়া, নাগারাজল টিকটিকি পড়া। 3 ভাইয়ে, একজন 1 লাখ, একজন 50 আর একজন 10। 3 ভাইয়ে জালসাকে উঠিয়ে দিল। আল্লাহর বান্দা একজন গত রাতে জালসা দিয়ে এসেছিল আপনাদের ছক্করনগরে, উনি 1,02,00,000 টাকা দিয়ে চলে গেছে। কেন? দিনাজপুরে যদি কেউ 15,000 দিয়ে দেয়, হাই রে আল্লাহ, এত সকালে নাম হলো, হাগো ওই ছেলেটা কি এত কামাই করে দিয়ে গেল আল্লাহকে খুশি করার জন্য। আর আপনাদের 50-30 একটা আপনারা টাকা মনে করছেন না। এই ভালোবাসার জন্য তো মাদ্রাসা চলছে। আর আমাদের দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় মাদ্রাসা হ্যাংলা কাবাব হাড্ডি হয়ে পড়ে আছে। ভাই জি না না জি না না, লেখা লিখেছেন? কি নাম রে সোনা, কে দেশে? আব্দুল সামাদ, মাশাআল্লাহ। ছোট্ট ছেলে হাতে আব্দুল সামাদ 500 টাকা দিয়েছে। 20 কেজি ভুট্টা দিয়েছিল। আর একটু দিবে আপনাকে। জি জি জি, নাম কি না না? আব্দুল্লাহ আব্দুল লতিফ সাহেব 20 কেজি ভুট্টা, তো 20 কেজির দাম তো খুব কম হয়ে যাবে, ছোট দাম 50 কিলো দিয়ে দেন। 50 না না 50 দেন তো, না না দেন। লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার সদস্য আলহামদুলিল্লাহ আব্দুল লতিফ সাহেব 50 কিলো ভুট্টা দান করেছে। এ রব্বুল আলামিন কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহ গো, মাদ্রাসার প্রেম অন্তরে আছে আল্লাহ, তাই মাদ্রাসার জন্য ছুটাছুটি করছে আল্লাহ, তুমি তার জীবনে হায়াতে এবার দান দিয়ে দাও, অসুখ বিসুখে বাঁচার সুযোগ করে দাও আল্লাহ। যতগুলো মা বোন দিদির আমার দান করে যাচ্ছে আল্লাহ, তোমার ভয় যদি না করে মুসলমানের বেটির এত পর্দা করে কেন? মাবুদ গো, যারা এত পর্দা করে, একটা অসুখের জন্য ডাক্তারের সামনে গোটা বডিটা খুলে দিতে হয়, আল্লাহ গো তুমি তাদের রক্ষণাবেক্ষণ করো। বিশেষ করে যখন বাচ্চা হওয়ার টাইম হয়ে যায়, আল্লাহ গো ইজ্জতের হানি হয়ে যায়, আল্লাহ মান সম্মান থাকে না। অনেক মা বোন বেডে পড়ে পড়ে চোখের পানি বন্যা ছেড়ে দেয়। আল্লাহ, আমার এই ইজ্জত আমার স্বামী ছাড়া কেউ দেখেনি, কিন্তু মা বোন গোটা দুনিয়ার মানুষকে দেখাবার জন্য আল্লাহ তুমি শক্তিমান আছো, তুমি ক্ষমা করে দাও। ই আল্লাহ, এই বেডের ভিতরে আল্লাহ আমার ইজ্জত যেন কেউ না দেখতে পায়। বাচ্চা হবে গোপনীয় জায়গা থেকে তৈরি হবে, ই আল্লাহ কবুল করে নাও। পৃথিবীতে যত মা বোন আজকে বেডে ছটফট করছে আল্লাহ, সব বেডিগুলোকে তুমি আল্লাহ মুক্ত দিয়ে দাও। ই আল্লাহ, তোমার ভয় যদি না থাকতো, এত বরকা, এত উন্না, এত কেন আল্লাহ মেকআপ করে চলতো? মাবুদ গো, জীবনের পথ উন্নত করে দিয়ে আল্লাহ তুমি তাদেরকে গ্রহণ করে নাও। একজন তাহেরা দানকে কবুল করে নিয়ে গোটা পৃথিবীর মুসলমানের বেটিকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন না? আল্লাহ
হসপিটালে যান, কোন জায়গাতে কোন বিপদ চলছে আমরা সুস্থ মানুষ বসে আছি জানতে পারছি না। একবার খবর নিয়ে দেখেন কি কারখানা চলছে। তাই আপনি সুস্থ আছেন, এই সুস্থতাকে অনুভব করতে শিখুন। মাশাআল্লাহ। আমার ছেলে অসুস্থ, তার জন্য কি নাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ান, যোগ্য বাপ, ছোট্ট ছেলে অসুস্থ জীবন কাটাচ্ছে, তাই ছেলের জন্য আবু সুফিয়ান 500 টাকা দিয়েছে। এ রব্বুল আলামিন আছে বিলবাস রব্বান নাস ইসমান্তা সাফিনা সেফা ইল্লা সেফা সেফাল্লাহ কদরা শাকামা। মাবুদ রে, নিজের ছেলের মায়া কত আছে আল্লাহ, 500 টাকা দিয়ে দিল, কবুল করে না। বেনামিতে তোমার বান্দা কোথা হতে এলো, সিদ্ধান্ত করে আল্লাহ ছুটে এসে দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বান্দা দান লাও তুমি এলাহি কিবরিয়া। ই আল্লাহ, তোমাকে খুশি করার জন্য 1000 টাকা দান দিয়েছে। তুমি বলেছে 1 টাকা দান দিলে আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ 1000 টাকা দান দিয়েছে, কোন দিক থেকে 10,000 টাকা ফিরিয়ে দিবে তুমি আল্লাহ জানো, পৃথিবীর কেউ জানে না। কবুল করে না, কবুল করে না, কবুল করে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু, প্রতিদিন আসমা এক মণ ভুট্টা দেবে। মাশাআল্লাহ। এ দাদার প্রতি আসমা খাতুন, উনি দিয়েছেন 1 কুইন্টাল। নাম হচ্ছে গঞ্জপুর থেকে আজিজুর রহমান। আজিজুর রহমান, ওনার পুতিন দিয়েছে 1 কুইন্টাল ভুট্টা। আলহামদুলিল্লাহ। এক্ষুনি আপনাদের কাছে চলে আসছে আসামের বক্তা। 1 মণ। আল্লাহ, পা বেঁকা হয়ে আছে, তাই আল্লাহ তোমার কাছে তোমাকে শক্তিমান মনে করে তোমার জন্য আল্লাহ ভালোবাসা চেয়েছি, তুমি তাকে ভালোবাসা ফিরিয়ে দাও আল্লাহ, অসুস্থ জীবন কাটিয়ে দাও। কি বলেন মাওলানা? আলহামদুলিল্লাহ। কই ডাক্তার সাহেব গো? সহসভাপতি সাহেব, ও আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমার নানা পিছনে বসে আছেন, দাদা রাহুল শেখ দিয়েছে 600 টাকা। আল্লাহ কবুল করে নাও। ডাক্তার সাহেব, আপনার বন্ধুদের পালা শেষ, এবার আপনার পালা। আল্লাহ যেমন চেহারা তেমন পাঞ্জাবি তেমন সৌন্দর্য দিয়ে আল্লাহ তুমি কবুল করো। কতক্ষণ না আপনি বলেন, আমি জোর করে নেব না, আপনি একবারে বলিয়েন। 1000 টাকা কম হয়ে গেল জি। ছেলে পিলে পড়ছে আলহামদুলিল্লাহ, দুনিয়ার স্বার্থের জন্য তৈরি করছেন আলহামদুলিল্লাহ, আখিরাতের স্বার্থের জন্য আপনি 1000 টাকা দিচ্ছেন, কম হয়ে গেল জি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সহসভাপতি সাহেব 2000 টাকা দিয়েছে। ছেলেদেরকে যোগ্য ছেলে বানাবার জন্য বাপের চেষ্টা আছে। আল্লাহ যোগ্য যোগ্য ছেলে বানিয়ে দাও আল্লাহ, ইমানদার ছেলে বানাও, জীবনের পথ উন্নত হোক। কে বাবু এটা? আব্দুল আলিম 200 টাকা দিয়েছে। আল্লাহ মাদ্রাসা পড়ো নাকি, আল্লাহ যেন তাকে হাফেজ বক্তা বানায়। মাশাআল্লাহ, দেখেন দোয়া চেয়েছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কত দিয়েছে? 5000। কি নাম দাদা? তোমার নাম কি? ওয়াহিদুল ইসলাম। এই গ্রামের ছেলে 5000 টাকা দিয়েছে বাপ মার জন্য। আল্লাহ নিজের কলিজার টুকরো ছোট্ট ছেলের কথা একবার ভাবলো না, স্ত্রীর কথা একবার ভাবলো না, নিজের কথা একবার ভাবলো না, আব্বা মার জন্য। আব্বা মারা গেছে, আল্লাহ মা বেঁচে আছে, আব্বা মার জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ ওয়াহিদুলকে কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও, ইহদিনাস সিরাতাল মধ্যে পথ দিয়ে দাও। আল্লাহ গো, তার কোখের ভিতরে যে ছেলে আছে কোলে করে নিয়ে আল্লাহ তাকে কাউকে হাফেজ বক্তা বানিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মধ্যে পথ দিয়ে দাও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম শোনা? শরীফ দিয়েছে 200 টাকা। কি নাম? আব্দুল হানিফ। আব্দুল হানিফ লতিফ ভাইয়ের সদস্য তার ছেলে। মাশাআল্লাহ। লতিফ নানার ছেলে আব্দুল হানিফ। হানিফ কত? 5000। লিল্লাহি তাকবীর। অ্যামাউন্ট টপকে গেছে, 20 পার হয়ে 5-এর সিরিয়াল চলে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক দূর চলে গেছে। আল্লাহ তোমার বান্দারা ভালোবাসা দেখিয়েছে, তোমাকে আল্লাহ কবুল করে নাও। আব্দুল লতিফের ছেলে দিয়েছে আল্লাহ 5000 টাকা। জনসাধারণের প্রাক্তন সদস্য এবং খুব শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার দায়িত্বশীল মানুষ 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে এই মাদ্রাসার সদস্য। আল্লাহ কবুল করো, মেহেরবান। তুমি দেখছো তোমার বান্দাদের মন কত উদার, কত ভালোবাসা। আল্লাহ গো, এই জন্য তো মাদ্রাসাতে 1200 ছাত্র ছাত্রী আছে। মাহমুদ গো, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে তুমি আল্লাহ কোরআনের শিক্ষা নিয়ে আল্লাহ দ্বীনি প্রচারের জন্য এলাকাকে, সমাজকে, দেশকে, পরিবারকে উন্নত শিখরে প্রচার শক্তি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, হুমায়ুন কবির 3000 টাকা সদস্য। হুমায়ুন কবির সদস্য, উনি দিয়েছেন 3000 টাকা। আলহামদুলিল্লাহ। আমিন আমিন। আল্লাহ আমিন আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমিন সুম্মা আমিন। দাদা ওই টাইমে আর নাই গো দাদা, ওয়াজ করার জন্য তো টাইমই মিলছে না।
জি এখন কি করে বলি, টাইম শেষ, বক্তা চলে এসছে, আর উন্নতি কল্পে জালসা, মাঝে মাঝে তাবলিগি জালসা করিয়েন ওয়াজ শোনার জন্য। সামনের বছর এসে বলবেন ইনশাআল্লাহ। জি সামনের বছর ছাড়বো না। গেলাম, দেখেন ওয়াজ শোনার আগে 450 টাকা নেবে একটা আর রাহেকুল মাকতুম, সুন্দর করে ঘটনা দেওয়া আছে, বলে মৌলানা পড়ার টাইম নাই, কামাই করবো না, পড়বো। জি বক্তার কাছে শুনতে ভালো লাগছে তাই শুনছিলাম, কিন্তু বাপ কি কিচ্ছু করার নাই। আলহামদুলিল্লাহ আপনার কাছে বিদায় নিচ্ছি। লটারির মাধ্যম দিয়ে আবদুল্লাহর নাম উঠেছে, আর 100টা উট দিয়ে আবদুল্লাহকে বাঁচিয়েছে, আর আবদুল্লাহর বীর্য থেকে আমিনার গর্ভে আমাদের আখেরি পয়গাম্বার বিশ্বনবীর জন্ম হয়েছে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা বিশ্বের জন্য মডেল করে বানিয়েছি। যারা হযরত মুহাম্মদকে মানবে জান্নাত চলে যাবে, যারা মানতে পারবে না জাহান্নাম চলে যাবে। জুবাইর ইসলাম 100 টাকা দিয়েছে, অসুস্থ জীবন কাটাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।